Welcome back to my channel Auxiliary Online English Education. My dear students, today I will discuss about voice change. You know, it is very important to every student from class 5 to 12. All students are required to practice voice change. So today I will discuss what are the kinds of voice change. You know, there are two kinds of voice change. Two kinds of means active voice and passive voice. So it is a kind of transformation of sentence. First we will know how to change from active to passive. My dear students, you see, voice, it is of two kinds, active and passive. So what is active and how to change it into passive? First I will say what are the requirements to change the voice. Voice change করতে গেলে আমাদের কি কি দরকার? প্রথমত আমি এর আগে কয়েকদিন আগে আমি তোমাদের টেন্স নিয়ে ডিসকাস করেছিলাম। সুতরাং প্রথমে জানতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। এক, দুই হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোথায় ভার্ব আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তিন নম্বর হচ্ছে সাবজেক্ট কোথায় আছে। চার নম্বর হচ্ছে অবজেক্ট কোথায় আছে। সুতরাং ভয়েস চেঞ্জ করতে গেলে, যেমন কোনো কিছু বানাতে গেলে বা কোনো খাবার তৈরি করতে গেলে স্পেসিফিক কিছু ইনগ্রেডিয়েন্টসের দরকার হয়, ঠিক তেমনি করে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আমাদের কোন কোন জিনিসের দরকার এবং সেটা কোথা থেকে কিভাবে আমরা পাবো সেটা আমাদেরকে জানতে হবে। এবং পাশাপাশি সেই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও আমাদের জানতে হবে। যদি আমরা প্রপারলি সেটা না জানি তাহলে কিন্তু ঠিক মতো আমাদের এই ভয়েস চেঞ্জের যে কাজটা আমরা ঠিক মতো করতে পারবো না। তো আমি প্রথমে তোমাদের বলছি কি কি ইনগ্রেডিয়েন্টসের দরকার ভয়েস চেঞ্জ করতে গেলে। যেমন এক নম্বর হচ্ছে আমাদের দরকার টেন্স, দুই হচ্ছে আমাদের দরকার ভার্ব, তিন হচ্ছে সাবজেক্ট, আর চার হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কি কি ইনগ্রেডিয়েন্টস এর আমার দরকার সেটা হলো, এক, প্রথমে জানতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে আছে, whether it is in present tense or past tense or future। আবার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই হোক না কেন তার যে চারটে আলাদা আলাদা ডিফারেন্ট মানে ফর্ম রয়েছে, whether it is simple present or present continuous or present perfect, you have to know। তাহলে প্রথমে আমরা দেখব একটা সেন্টেন্সের সেটা কোন টেন্সে আছে। দুই হচ্ছে সেন্টেন্সের মধ্যে ভার্বটা কোথায় সেটাকে আইডেন্টিফাই করব। তারপরে যেমন ধরো সাবজেক্ট কোথায় এবং অবজেক্ট, এই চারজনকে আমাদের দরকার ভয়েস চেঞ্জ করতে গেলে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, একটা সেন্টেন্স লিখছি আমি। সাপোজ উই দেখো প্রথমে আমি সিম্পল প্রেজেন্ট নিয়ে ডিসকাস করছি। সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সকে দিয়ে আমি শুরু করছি। যেমন একটা এক্সাম্পল আমি লিখলাম, উই ইট রাইস, আমরা ভাত খাই। এখানে আমি কি কি বলেছিলাম, এটা কোন টেন্সে আছে। টেন্সটা কি করে জানলাম, ইট এই ভার্বটি দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমি টেন্স যেদিন ডিসকাস করেছিলাম বলেছিলাম যে ভার্ব কে অ্যাপ্লাই করতে গেলে তার অ্যাপ্লিকেশনটা আমরা টেন্স ছাড়া করতে পারবো না। সুতরাং সেই জন্য আমি টেন্স ডিসকাস করেছিলাম। যখন আমি ভার্ব নিয়ে ডিসকাশন করেছিলাম তারপরেই বলেছিলাম যে ভার্বকে অ্যাপ্লাই করতে গেলে
বা সেন্টেন্সে তার প্রপার অ্যাপ্লিকেশন সেটা কখনো টেন্স ছাড়া সম্ভব না। তো এখানে দেখো ইট, এই যে ভার্ব উই ইট, আমরা খাই, তো এটা দিয়ে আমরা কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে, সেই কারণে ইটটা হলো ভার্ব এবং এই ভার্বটা প্রেজেন্ট টেন্সেই রয়েছে, সিম্পল প্রেজেন্টে আছে, সুতরাং এটা হলো ভার্ব। তাহলে আমাদের প্রথম জানার দরকার ছিল টেন্স, আমরা জেনে গেলাম যে এটা সিম্পল প্রেজেন্ট। 2 নম্বর হচ্ছে সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, তার মধ্যে আমরা দেখে নেব কোনটা ভার্ব, সেই ভার্বটাকে আগে আন্ডারলাইন করব বা ওকে আইডেন্টিফাই করব। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। আমরা কি করে সাবজেক্ট এবং অবজেক্টকে বার করব? আমরা যদি ভার্বকে অর্থাৎ ইটকে হু দিয়ে প্রশ্ন করি, ইটকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি বাই হু, যে আনসারটা পাবো সেই আনসারটা হবে সাবজেক্ট। এখানে উই ইট রাইস, কে ভাত খায়? আমরা খাই। সুতরাং কে দিয়ে প্রশ্ন করলে আমরা আনসারটা পাচ্ছি উই, অর্থাৎ উই হচ্ছে এখানে সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। এবার ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে আনসার পাবো সেটা হবে অবজেক্ট। যদি আমি বলি কি খাই? রাইস, কি দিয়ে প্রশ্ন করলে, কাকে দিয়েও অনেক সময় প্রশ্ন আমরা করতে পারি। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে অনেক সময় একটা সেন্টেন্সের মধ্যে কি দিয়ে প্রশ্ন করলেও আমি আনসার পাবো, কাকে দিয়েও প্রশ্ন করলে আনসার পাবো, অর্থাৎ সেই সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট আছে। সেই দুটো অবজেক্ট কি না, একটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট, আর একটাকে আমরা বলি ইনডাইরেক্ট অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাবো সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাবো সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। তো যাই হোক, আমরা এখানে পেয়ে গেলাম, প্রথম হচ্ছে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টে রয়েছে 1, 2 হচ্ছে ভার্বের আইডেন্টিফাই আমরা করলাম, এখানে ভার্ব হচ্ছে ইট, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে উই, এবং 4 হলো রাইস হচ্ছে অবজেক্ট। এখন এটা কেন অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভে কেন আছে? প্রথমে দেখো, যদি কোনো সেন্টেন্সের প্রথমে সেন্টেন্সের বা বাক্যের যদি সাবজেক্টকে আমরা ইউজ করি, অর্থাৎ এই অ্যাকশন ইজ ডান বাই সাবজেক্ট, এবং সেই সাবজেক্ট যদি সেন্টেন্সের প্রথমে বসে তাহলে সেক্ষেত্রে জানতে হবে যে এই সেন্টেন্সটা অ্যাক্টিভে রয়েছে। একে যখন আমরা প্যাসিভে করব, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসব এবং সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব, অর্থাৎ তার মানে যদি আমি বলি রাইসটাকে এখানে উই এর জায়গায় বসিয়ে দিই আর উইকে যদি রাইসের জায়গায় বসিয়ে দিই তাহলে কি আমার অ্যাক্টিভ টু প্যাসিভ হয়ে যাবে? না, ওটা দুটোর জায়গায় প্লেস এরা চেঞ্জ করবে, এবং এই প্লেস চেঞ্জ করতে গেলে কিছু রুলস রেগুলেশন তাকে মেনটেন করতে হবে। সেটা আমরা এখন দেখব যে সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে তার রুলসটা কি সেটা বলছি। প্রথমে আমরা 1 নম্বর ওখানে অবজেক্ট বসাবো, 2 হচ্ছে am, is অথবা আর কে এখানে ইউজ করব। প্রথমে কি বললাম, আমরা অবজেক্টকে এখানে নিয়ে আসব, অর্থাৎ রাইস আগে বসবে, তারপরে এই রাইস যখন সাবজেক্টের জায়গা নিল তখন এই নতুন সাবজেক্ট অনুযায়ী আমাকে ব্যবহার করতে হবে আইদার এম অর ইজ অর আর, এটাকে আমরা ব্যবহার করব। তারপরে 3 নম্বর যেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম বলতে যেমন ইট, এট, ইটেন, তাহলে প্রথমে আমরা লিখব রাইস, তারপরে এমই যারের মধ্যে এখানে রাইস ইজ, কারণ এমটা শুধুমাত্র আই এর পরে বসে, আর তো প্লুরাল ফর্মে, যেহেতু রাইস এখানে সিঙ্গুলার ফর্মে আছে সুতরাং রাইস বসানোর পরে, রাইস লেখার পরে আমরা ইজ লিখব,
তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ইট, এট, ইটিং, থার্ড ফর্ম হচ্ছে ইটিং, রাইস, ইজ, ইটিং। 4 নম্বরে আমরা লিখব বাই, এবং 5 বা নাম্বার 5 হচ্ছে এখানে আমরা আনবো সাবজেক্টকে, সাবজেক্ট। তাহলে সিম্পল প্রেজেন্টে ভয়েস চেঞ্জ করতে গেলে রুলসটা হলো 1 নম্বর অবজেক্ট, সেকেন্ড হচ্ছে এম, ইজ, আর এর মধ্যে কোনো একটা বসবে, 3 নম্বর হচ্ছে থার্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এবং 4 হচ্ছে বাই, এবং 5 হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ উই ইট রাইস, এটাকে যদি আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করি তাহলে কি হবে না, প্রথমে আমরা অবজেক্ট রাইসকে বসাবো, রাইস হলো, তারপরে বললাম এম ইজ, আর এর মধ্যে কোনো একটা, রাইস ইজ, কোনো একটা, মানে সেটা ডিপেন্ড করবে এখানে নতুন যে অবজেক্ট যেটা সাবজেক্টের জায়গায় বসলো সেটার অনুযায়ী। রাইস ইজ, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ইট, এট, ইটিন, এখানে ইটিন হলো, তারপরে বসবে বাই, এবং তারপর সাবজেক্ট। এখানে সাবজেক্টের ঘরে দেখো উই আছে, এটা যখন প্যাসিভে যাবে উই থাকলে এটা হয়ে যাবে আস। তাহলে কি হলো, উই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই আস। আমি আরেকটা এক্সাম্পল তোমাদের দেই। হি sings a fine song. Sorry, he sings a fine song. দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি সিংস, ভার্বটাকে দেখেই আইডেন্টিফাই করতে পেরেছো যে এটা সিম্পল প্রেজেন্টে আছে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের পরে এস যোগ হয়েছে, হি সিংস হয়েছে, আই থাকলে আই সিং, উই সিং, ইউ সিং, ইউ সিং, হি সিংস। আমি যখন কনজুগেশন তোমাদের বলেছিলাম আগের দিন তখন এটা ডিসকাস করেছিলাম। ন্যাচারালি এই ভার্বটাকে দেখে বুঝতে পারছো যে এটা সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে ভার্ব পেয়ে গেলাম। ভার্বকে দিয়ে যদি প্রশ্ন করি হু সিংস, হি সিংস, আমি একটু আগে বললাম কে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাবো সেটা হবে সাবজেক্ট, অর্থাৎ হি হচ্ছে এখানে সাবজেক্ট। হি সিংস, সে গান করে, কি করেন, গান। এখানে দেখো আ ফাইন সং, একটি সুন্দর গান, একটি সুন্দর গান সে গায়। তো এখানে আ ফাইন সং, এই টোটালটাই হলো অবজেক্ট। সুতরাং আমরা যখন একে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসবো রুলস অনুযায়ী প্রথমে চলে আসবে আ ফাইন, আ ফাইন সং, হি সিংস আ ফাইন সং। তাহলে প্রথমে এই অবজেক্ট হচ্ছে আ ফাইন সং, এটা আগে চলে যাবে আ ফাইন সং। তারপরে আমরা ভার্বকে নিয়ে আসবো অ্যামিজারের মধ্যে, আ ফাইন সং একটি সুন্দর গান, সুতরাং এখানে ইজ বসবে, আ ফাইন সং ইজ। সিং এর থার্ড ফর্ম হচ্ছে সাং, সিং, স্যাং, সাং। তাহলে প্রথমে হলো আ ফাইন, ফাইন সং ইজ সাং, এরপর বলেছি ইজ সাং বাই, এবার হি থাকলে সেটা হয়ে যাবে হিম, অর্থাৎ বাই হিম বসলো। তাহলে আমরা সিম্পল প্রেজেন্টে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে কিভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে যাব। তার রুলসটা আবার বলে দিই যে প্রথমে আমাদের বসবে অবজেক্ট, তারপরে এই অবজেক্ট অনুযায়ী আইদার এম অর ইজ অর আর, এম ইজ আর এর মধ্যে কোনো একটা বসবে। 3 নাম্বার হচ্ছে তারপরে ভার্বের থার্ড ফর্ম,
যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, তারপরে আমরা লিখব বাই, এবং ঠিক তারপরেই এই সাবজেক্ট যে ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অবজেক্টের জায়গায় বসবে। এই হচ্ছে প্রাইমারিলি কিভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব। এরপরে আমি বলছি কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি একটা সেন্টেন্স থাকে তাকে কিভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে নিয়ে যাব। দেখো, এখন আমরা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি একটা সেন্টেন্স লিখছি। যেমন ধরো, আই এম ড্রিঙ্কিং, I am drinking a glass of water. ধরে নাও একটা সেন্টেন্স, I am drinking a glass of water। এবার যদি আমি প্রশ্ন করি যে এটা কোন টেন্সে আছে, তাহলে দেখে নাও এখানে কি করে বুঝবো যে এটা কোন টেন্সে আছে। আমি যখন টেন্স ডিসকাস করেছিলাম তখন বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি কোনো সেন্টেন্স থাকে তাকে আমরা চিনবো এভাবে যে সেন্টেন্সের মধ্যে আইদার এম অর ইজ অর আর থাকবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। এখানে মূল ভার্ব যেটা সেটা হচ্ছে ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ড্রিঙ্কিং। আর সাবজেক্টের পরে এম হয়েছে, আই আছে তাই এম, হি থাকলে হি ইজ, দে থাকলে এখানে আর হতো দে আর। তো এইভাবে এম ইজ আর এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী এটা চেঞ্জ হয়, অর্থাৎ এম ইজ বা আর সাবজেক্টের পরে থাকবে, আর ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ করা থাকে তবে আমরা জানবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, আমরা সেন্টেন্সটা কোন টেন্সে আছে চিনে নিলাম। আর যেটা দরকার সেটা হচ্ছে ভার্ব ড্রিঙ্ক, এটা আইডেন্টিফাই হলো। সাবজেক্ট আই, কে পান করে, হু ড্রিঙ্কস, আই ড্রিঙ্ক। কে পান করে, আমি করি, সুতরাং আমিটা হলো সাবজেক্ট। কি পান করি, হোয়াট ড্রিঙ্কস, আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল, সুতরাং আ গ্লাস অফ ওয়াটার এটা হয়ে গেল অবজেক্ট। এবার অ্যাকর্ডিং টু রুলস সেটা এবার কি হবে, প্রথমে আমরা বসাবো অবজেক্টকে, অর্থাৎ আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার, এটা প্রথমে অবজেক্টটা বসলো, এক নম্বর হলো অবজেক্ট। তারপরে আমাদের বসবে এম ইজ আর এর মধ্যে কোন একটা বসবে। এই যে আ গ্লাস অফ ওয়াটার, এটা যে নতুন সাবজেক্টের জায়গায় যে অবজেক্টটা বসলো এটা অনুযায়ী এখানে ভার্বটা লিখতে হবে, আ গ্লাস অফ ওয়াটার ইজ। এর পরেই 3 নম্বরে যেটা সেটা হলো বিং, BEING, এখানে বিং অ্যাড করতে হবে। তাহলে প্রথমে হলো অবজেক্ট, এইটা আ গ্লাস অফ ওয়াটার, এটা হলো অবজেক্ট আগে বসলো। সেকেন্ড হচ্ছে ভার্ব ইজ বসবে। থার্ড হচ্ছে বিং অ্যাড করতে হবে, এটা 3 নাম্বার পয়েন্ট। 4 হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এই যে ড্রিঙ্ক ভার্ব, এই ড্রিঙ্ক ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তাহলে ইজ বিং ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক। এরপরে বাই লিখতে হবে, আমি উপরটা একটু মুছে দিচ্ছি। A glass of water is being drunk। এবার বাই, আমার সাবজেক্টের জায়গায় ছিল আই, সুতরাং এখানে আই থাকলে হবে মি। তাহলে রুলসটা কি হলো দেখে নাও। আমার এখানে সেন্টেন্সটা ছিল আই এম ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার, সেটা চেঞ্জ হয়ে হলো আ গ্লাস অফ ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক বাই মি। আমি রুলসটা একবার লিখি, সেটা দেখে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াসে
প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তার রুলসটা প্রথমে হলো আমরা 1 নাম্বার অবজেক্ট, প্রথমে অবজেক্ট বসবে, 2 হচ্ছে এম অথবা ইজ অথবা আর বসবে। 1 নাম্বার অবজেক্ট, 2 হলো এম অর ইজ অর আর। নাম্বার 3 হচ্ছে বিং, BEING, বিং, এরপর বসবে। 4 হচ্ছে ভার্ব থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। তাহলে 1 হলো অবজেক্ট, 2 হলো এম ইজ আর এর মধ্যে একটা, 3 হলো বিং, 4 হলো ভার্বের থার্ড ফর্ম। আমি আবার একটু মুছে করতে হচ্ছে। 5 হলো বাই এবং 6 হলো আমার যেটা অরিজিনাল যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা বসবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি কোনো সেন্টেন্স থাকে তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে আমরা আগে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করে নেব কোন টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে সেন্টেন্সে এমি যারের মধ্যে কেউ থাকবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে আমরা বুঝবো দ্য সেন্টেন্স বিলংস টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। If the sentence is in present continuous tense, তো how to change from active to passive? Active থেকে passive এ চেঞ্জ করতে গেলে প্রথমে আমরা আগে দেখে নেব যে অবজেক্টকে, সেই অবজেক্টটাকে আগে লিখব। প্রথমে অবজেক্ট বসবে, তারপরে অবজেক্ট অনুযায়ী আইদার এম অর ইজ অর আর বসবে, তারপরে বিং আমরা অ্যাড করব, BEING, বিং, বিং বসবে। ফোর্থ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে যেমন আমি ড্রিঙ্ক ব্যবহার করেছিলাম তাই ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক এরকম পাস্ট পার্টিসিপল অর থার্ড ফর্ম যেটা সেটা বসবে। 5 নম্বরে হচ্ছে বাই এবং নাম্বার 6 হচ্ছে সাবজেক্ট। তো এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তাকে অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করতে গেলে এই রুলস যদি আমরা ঠিক মতো ফলো করি তাহলে কখনোই আমাদের এই অ্যাক্টিভ প্যাসিভ বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোনো ভুল হবে না। তো নেক্সট এখন আমি ডিসকাস করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নিয়ে। দেখো একটা সেন্টেন্স লিখলাম, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। কি বললাম? আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। তো এই সেন্টেন্সটা কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার শর্তটা কি? শর্তটা হলো সাবজেক্টের পরে আইদার হ্যাভ অর হ্যাজ থাকবে। 2 হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখো মূল অরিজিনাল যে ভার্বটা সেটা হচ্ছে ডু, ডু এর থার্ড ফর্ম ডু, ডিড, ডান। আই এর পরে কি? আইটা হলো সাবজেক্ট, তারপরে আমরা ব্যবহার করেছি হ্যাভ। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটা করেছি। তো তাহলে আমরা এই সেন্টেন্সের ফরমেশন দেখে বুঝতে পারছি যে যেহেতু এর মধ্যে সাবজেক্টের পরে হ্যাভ অর হ্যাজ আছে এবং ভার্বের থার্ড ফর্ম এখানে ইউজ হয়েছে, তো ন্যাচারালি দ্য সেন্টেন্স বিলংস টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবারে আমরা দেখব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা রয়েছে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করলে আমরা কি করব। তো আমরা প্রথমে এই অবজেক্ট কোনটা দেখে নাও। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটা করেছি। তো আমি বলেছিলাম কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, হু হ্যাজ ডান, আই হ্যাভ ডান, তাহলে আইটা হয়ে গেল সাবজেক্ট। এবার আমি কি করেছি, হোয়াট আই হ্যাভ ডান, তো দিস ওয়ার্ক, এই কাজ। সুতরাং দিস ওয়ার্কটা হলো অবজেক্ট। তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম এবং কোন টেন্সে আছে।
আমি প্রথমে বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে বা কোনো কিছু তৈরি করতে গেলে আমাদের রিকোয়ারমেন্টসটা কি আগে জেনে নেব, আমাদের কোন কোন ইনগ্রেডিয়েন্টস দরকার। আমি এখানে ভয়েস চেঞ্জ করার আগেই বলে দিয়েছিলাম আমার এখানে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, প্রথমে জানবো যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, আর টেন্স যখনই জানতে যাব তখন ভার্বের দরকার পড়বে, কারণ টেন্সটা কি করে বোঝা যায়, ভার্বের অ্যাপ্লিকেশন দেখে। এখানে হ্যাভ ডান অর্থাৎ হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। সুতরাং ভার্ব জেনে গেলাম, টেন্স জেনে গেলাম। এবার সাবজেক্ট আর বাকি হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট নর্মালি অ্যাক্টিভ ভয়েসে প্রথমে সাবজেক্ট থাকে, তাও যদি আমরা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি, হু দিয়ে, তাহলে যে আনসার পারবো সেটাই দ্যাট উইল বি সাবজেক্ট। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাবো সেটা অবজেক্ট। তো হোয়াট আই হ্যাভ ডান যদি আমি এই প্রশ্ন করি তো আনসারটা হচ্ছে দিস ওয়ার্ক, দ্যাট মিন দিস ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। এবারে রুলস হাউ টু চেঞ্জ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফ্রম চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ। প্রথমে যেটা সেটা একটু বলে দিই। এখানে অবজেক্ট প্রথমে আমরা বসাবো, কি বললাম, 1 নম্বর অবজেক্ট। তারপরে এই অবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন অর হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তাহলে প্রথমে হলো অবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। 3 হলো থার্ড ফর্ম অফ ভার্ব। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, এই থার্ড ফর্ম অফ ভার্বটা কিন্তু আমাদের এখানে রয়েছে, এটাকে নতুন করে ভেবে আর আনতে হবে না, এখানেই আছে। তাহলে প্রথমে বসলো অবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে হচ্ছে থার্ড ফর্ম অফ ভার্ব, তারপরে বসবে বাই, তারপরে এটা দেখো 1 2 3 আমি বললাম, তারপরে 4 নম্বরে হচ্ছে এখানে বসবে বাই, এবং 5 নম্বরে হচ্ছে আমাদের সাবজেক্ট। তো দেখো অনেক জায়গায় অনেক বইতে আমি দেখি যে 5 নম্বরে এখানে বলা হয় অবজেক্টটা বসবে, অ্যাকচুয়ালি অবজেক্টটাই বসে, কিন্তু এখানে দেখো এই যে অবজেক্ট যেমন এখানে বসছে, সাবজেক্টের কে আমরা নিয়ে আসছি শেষে, আর সাবজেক্টের জায়গায় যে অবজেক্ট সেই অবজেক্টটাই এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ওটা কিন্তু অবজেক্ট। তো সেই তোমাদের বোঝার সুবিধের জন্য আমি এইটা ইউজ করছি যে এখানে 1 নম্বরে আমরা যে অবজেক্ট বলছি, অ্যাকচুয়ালি সেন্টেন্স তার যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা সাবজেক্টের প্লেসে আসছে। তো ন্যাচারালি এই জায়গাটায় অবজেক্ট লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই অবজেক্ট, তারপরে হ্যাভ বিন অর হ্যাজ বিন, থার্ড হলো থার্ড ফর্ম অফ ভার্ব, আর 4 নম্বরে হচ্ছে বাই, আর 5 হচ্ছে সাবজেক্ট। সুতরাং আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই তাহলে কি বসবে, প্রথমে বসবে দিস ওয়ার্ক, তারপরে বসবে হ্যাজ বিন, থার্ড ফর্ম হলো ডান, তাহলে দাঁড়ালো দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, এখানে আই আছে, সুতরাং আইটা চেঞ্জ হয়ে এখানে হবে বিন। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করলে এই সেন্টেন্সটা কি হলো, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এটাকে চেঞ্জ করলে দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব সেটা আমি ডিসকাস করলাম। আজকে আমি তোমাদের প্রেজেন্ট টেন্সের উপরে ডিসকাস করলাম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা চেঞ্জ করব। তো নেক্সট ডে বা নেক্সট ভিডিওতে আমি পাস্ট, ফিউচার এবং অন্যান্য কয়েকটা সেন্টেন্সের উপরে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, যেমন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলে কি করে হয়, মোডাল থাকলে সেখানে কিভাবে হয়, এরকম এইগুলো নিয়ে ডিসকাস করব।
আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যাই হোক, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।